আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমরা উপস্থিত হয়েছি মিশরের গিজা অঞ্চলে। বিশ্বের ইতিহাসে অন্যতম মহাবিস্ময়কর নিদর্শন গিজার পিরামিডগুলোতে। পুরা পৃথিবীর 7টি আশ্চর্যজনক স্থানের মধ্যে থেকে এই গিজার পিরামিডগুলো একটি। আসুন আমরা পিরামিডগুলো দেখি। পিরামিড হলো প্রাচীন মিশরের রাজাদের সমাধি, যাদের বলা হতো ফেরাউন। তারা বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের দেহ ও রাজত্ব অক্ষুণ্ণ থাকবে। তাই এই বিশাল পিরামিডগুলো তৈরি করত নিজেদের কবরের জন্য। বিশেষ করে খুফু, খাফরে ও মেনকাউরি, এই 3 ফেরাউনের নাম আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে তাদের নির্মিত 3টি প্রধান পিরামিডের কারণে। আজ থেকে প্রায় শত শত বছর পূর্বে এই পিরামিডগুলোকে নির্মাণ করা হয়েছে। শত শত শ্রমিক দ্বারা এই পিরামিডগুলোকে তৈরি করা হয়েছে। মিশরের একজন মানুষ, যিনি পিরামিড হাতে নিয়ে বিক্রি করতেছে, তিনি আমাকে দেখিয়ে দিতেছে। আসুন আমরা 3 পিরামিডের বিস্তারিত জেনে নেই। সবথেকে বড় পিরামিড, তার নাম হলো খুফুর পিরামিড। এটাকে গ্র্যান্ড পিরামিডও বলা হয়। প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের একমাত্র টিকে থাকা স্থাপনা। নির্মাণ করা হয়েছিল প্রায় খ্রিস্টাব্দ পূর্বে 2580 সালের দিকে। এর উচ্চতা ছিল 146 মিটার। বর্তমানে ক্ষয় হয়ে প্রায় 138 মিটার অবশিষ্ট আছে। দ্বিতীয় পিরামিড, এর নাম হলো খাফেরের পিরামিড। এটি খুফুর পুত্র নির্মাণ করেছিলেন। এর পাশেই আছে মিশরের ঐতিহ্যবাহী একটি মূর্তি, সিংহের দেহ ও মানুষের মাথার বিশিষ্ট এক বিশাল ভাস্কর্য, যা আজও গবেষণাদের কাছে রহস্যময়। 3 নম্বর সবথেকে ছোট পিরামিড, তার নাম হলো মেনকাউরি পিরামিড। তা তুলনামূলকভাবে ছোট হলেও গিজার ঐতিহাসিক সৌন্দর্যের অংশ একটি। এই প্রতিটি পিরামিডে ব্যবহার করা হয়েছিল কয়েক টন ওজনের প্রায় 23 লক্ষ বিশাল পাথর। সেই যুগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কিভাবে মানুষ এগুলোকে নির্মাণ করেছিল, এটা পুরো পৃথিবীর একটি আশ্চর্যের মধ্যে একটি। আজ এই পিরামিডগুলোর সামনে দাঁড়িয়ে মনে হয় যে রাজারা নিজেদেরকে অমর ভেবেছিল, তাদের ক্ষমতা চিরস্থায়ী ভেবেছিল, সেই ফেরাউনদের কবর আজ নিস্তব্ধ। তাদের দেহ নষ্ট হয়ে গেছে, রাজত্ব মুছে গেছে, শুধু পড়ে আছে বিশাল পাথরের স্তূপ, যা মানুষের অহংকারের পতনের নিদর্শন। আর আমার সৌভাগ্য হলো আমি এই পিরামিডের ভেতরে ঢুকতে পেরেছি। ভেতরে ঢুকে এক অদ্ভুত নীরবতা অনুভব করছি। পথ ধরে অনেকটা নিচে নেমে যেতে হয়। বাইরে প্রচণ্ড গরম হওয়ার কারণে পাথরগুলো অনেক উত্তপ্ত হয়েছে। ভিতরে প্রচণ্ড গরম, বাইরের তাপমাত্রা অনেক বেশি, ভিতরে অনেক গরম পড়েছে। এক সময় এসে পৌঁছলাম সেই কক্ষের ভেতরে, যেখানে ফেরাউনের কফিন রাখা ছিল। এমন এক অনুভূতি, যে সময় পেছনে ফিরে গেছে হাজার হাজার বছর আগে, সেই ইতিহাস চোখের সামনে ভেসে উঠল। কিন্তু সত্য হলো যে রাজাদের জন্য এই বিশাল পিরামিডগুলো বানানো হয়েছে, তারা আজ নেই। তাদের ক্ষমতা নেই, তাদের রাজত্ব নেই, শুধু পড়ে আছে ইতিহাসের সাক্ষী নিস্তব্ধ দেওয়াল। জাতিকে এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। এই মহা নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন
যারা অহংকার করে তাদের জন্যই। আল্লাহ তাআলা ইরশাদ করেন ফিরআউনের অহংকারের কথা। আল্লাহ তাআলা উল্লেখ করেন ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। কিন্তু আজকে সেই ফিরআউন কোথায়? আজকে তার রাজত্ব কোথায়? আজকে তার সেই দাপট কোথায়? সব নীরবতা এই দেওয়ালের সাথে। বারবার ভাবতেছিলাম এই পিরামিডের ভিতরে প্রবেশ করে এই বাদশাগুলো মানুষের সাথে জুলুম করত, নবীকে মারত, নবীর উপর অপবাদ দিত, কত কিছু করত। আজকে তারা কোথায়? নিস্তব্ধ হয়ে আছে এই পিরামিডের ভিতরে। এই যে তার সমাধি, এখানে রাখা হয়েছে সব থেকে বড় পিরামিডের যে খুফু, পিরামিডের খুফু বানিয়েছিলেন সেই খুফু রাজা, খুফু ফেরাউন। নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই কোথাও থেকে। নিস্তব্ধ হয়ে সে কত নিচে এসেছে আমি নিজেও জানি না। তবে বারবার এখানে গিয়ে জিজ্ঞেস করেছি, এই ফেরাউন ওঠ না, কি দাপটটা ছিল তোমার সেই শত শত বছর পূর্বে। আজকে কোথায় তুমি? আজকে কোথায় তোমার সেই সিংহাসন? দুনিয়ার বুকে যারা এরকম ভাবেই ফেরাউনের মতো আচরণ করে তাদেরকে আল্লাহ তাআলা এরকম নিস্তব্ধ বানিয়ে দেয়। আমাদেরকে এখান থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত, যারা অহংকার করো, যারা অহংকার করি, মানুষকে দেখতে পারি না। আজকে দেখো শত শত ক্ষমতা ছিল শত শত বছর পূর্বে, আজকে তিনি এই দেওয়ালের ভিতরে নিস্তব্ধ হয়ে আছে। কিছু নেই তার মাঝে। যদি পাথর ভেঙে দেখা হয়, পাথরের মাঝে কিছুই পাওয়া যাবে না। আমারও তো মনে হয় তার কঙ্কালও সেখানে নেই। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দুনিয়ার রাজত্ব, অহংকার ও ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। আর যে ফেরাউনরা পৃথিবী কাঁপিয়ে বেড়াতো, তাদের শক্তি, গর্ব ও সম্পদ কিছুই কাজে লাগেনি। চিরস্থায়ী হলো কেবল আল্লাহর কুদরতি শক্তি ও আখিরাতি জীবন। তাই ভাই ও বোনেরা, এই পিরামিডের বিশালতা দেখে যেন আমাদের হৃদয় জেগে ওঠে। আমরা যেন বুঝতে পারি আল্লাহই চিরঞ্জীব, আল্লাহরই রাজত্ব, আল্লাহ তাআলা আমাদের প্রভু, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা যখন যা চায় তখন তাই করতে পারে। এই সফর থেকে শিক্ষা নিয়ে আসুন। আমরা দোয়া করি, রব্বি জালনি লাকা শাকুরান ওয়া লাকা যাকুরান। হে আমার রব, আমাকে তোমার প্রতি কৃতজ্ঞতা ও তোমার স্মরণকারীদের অন্তর্ভুক্ত করো। আমিন। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে এই পৃথিবীর নিদর্শন 7 আশ্চর্য জায়গার মধ্যে থেকে একটি জায়গায় আপনাদের সবাইকে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আজকে নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবো ইনশাআল্লাহ তাআলা।